নাই। রোজার সময় বাচ্চারা যদি কথা না শুনে বেয়াদবি করে তাহলে রোজা রেখে বাচ্চাদেরকে ধমক বা শাসন করা যাবে কিনা? বাচ্চাদেরকে শাসন সবসময় করতে পারবেন, রোজা রেখেও করতে পারবেন, রোজা না রেখেও করতে পারবেন, তবে শাসনটা যেন জুলুমের পর্যায়ে না হয়। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস। শিশুকে নির্যাতন করতে পারবেন না, সেটা জায়েজ নাই, কিন্তু শাসন করতে পারবেন। পশ্চিমা দুনিয়া তারা আমাদেরকে বলে যে না, বাচ্চাদেরকে শাসনও করা যাবে না। আপনি জানেন ইউরোপ আমেরিকাতে পৃথিবীর অনেক দেশে আছে যে বাচ্চাদেরকে জোরে ধমক দিলে থানায় কল করে পুলিশ আনায় তারা ধরায় দেয় বাপ মারে। আমি টোকিওতে গেছি, জাপানে, এক ভাই এসে বলতেছে হুজুর বহুত কষ্ট করে ফ্যামিলিটাকে আনছি দেশে, অনেক টাকা পয়সা খরচ করি, পোলা আমার দেখি যে বেলায়নে চলে খুব ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে, তাকে একদিন একটু জোরে ধমক টমক দিলাম বাসায়, সে থানায় পুলিশ ফোন করে আইনা আমার ধরাই দিস এবং এরপরে আমাকে থানা ডেকে নিয়ে মিউচুয়াল করাই দিল যে তুমি একটা বাসা ভাড়া করো, সেই বাসায় তোমার ছেলে থাকবে, ওই বাসায় তুমি যাইতে হলে ছেলে পারমিশন দিলে যাবা, আর না দিলে নাই, আর ছেলের দিকে চাইও কথা বলতে পারবে, তাহলে তোমার খবর আছে। এখন আমি টাকা পয়সা দিয়ে, আগে তো ছেলে ঘরে ছিল, এখন বাইরে, তারা কাম কুকাম করার রাস্তা আরো সহজ হয়েছে, আমি টাকা দিয়ে ছেলেরা কাম কুকাম করতে হেল্প করতেছি। এ হলো আমার দুঃখ। তো এলো পশ্চিমা দুনিয়ার অবস্থা, তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে শেষ হয়ে গেছে, তাদের অনুসরণ করলে আমরা ধ্বংসতল তলে চলে যাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সন্তানদের শাসন করতে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে নামাজের নির্দেশ করতে বলেছেন, 10 বছর বয়স থেকে শাসন শুরু করতে বলেছেন। অতএব শাসন করতে হবে, কিন্তু নির্যাতন নয়। আবার একেবারে অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা দিতে গিয়ে পশ্চিমাদের মতো সন্তানদের ধ্বংস করা যাবে না।